যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে এখন পুরো বিশ্বের নজর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। দীর্ঘ 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত আর জ্বালানি সংকটের পর সবাই যখন শান্তির আশা করছে, ঠিক তখনই লেবানন ইস্যুতে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনকে এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তারা ইসরায়েলের মাধ্যমে এই ছায়া যুদ্ধ চালিয়ে যাবে, না হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে হাঁটবে। তাই প্রশ্ন আসছে, কেন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চায় না ইসরায়েল? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। লেবাননে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের উপর হামলা চালায়, তখন হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করে। আর এভাবেই ইসরায়েল ও লেবাননের মধ্যে বর্তমান সংঘাতের সূচনা। মজার ব্যাপার হলো, যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তান ও ইরান দাবি করেছিল যে এই শান্তি চুক্তি লেবানন সহ সব এলাকার জন্যই প্রযোজ্য হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি বলে দিয়েছেন, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন পড়ছে না। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার তথ্য মতে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত 254 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর ইরানও দমে যায়নি। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ইরান আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এখন আসি মূল প্রশ্নে, ইসরায়েল কেন লেবাননে যুদ্ধ থামাতে নারাজ? প্রধান কারণ হলো, তেল আবিব চায় সামরিকভাবে হিজবুল্লাহর কোমর একেবারে ভেঙে দিতে। এই লক্ষ্য পূরণে ইসরায়েলি সেনারা ইতিমধ্যে লেবাননের প্রায় 6 মাইল ভেতরে ঢুকে পড়েছে। ইসরায়েল সরকারের দাবি, যতক্ষণ না হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা যাচ্ছে, ততক্ষণ তারা সেনা সরাবে না। তারা ইতিমধ্যে হিজবুল্লাহ শখানেক সেনা দপ্তর আর সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। কিংস কলেজ অফ লন্ডনের অধ্যাপক আন্দ্রেস ক্রেইগ আল জাজিরাকে বলেন, লেবাননকে এই চুক্তির বাইরে রাখা মানে হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়া। ইসরায়েল আসলে দেখতে চায় ইরান বিপদের সময় তার মিত্রদের পাশে কতটা থাকতে পারে। বিশ্লেষকদের দাবি, যুদ্ধবিরতি থেকে লেবাননকে বাদ দিলে সমগ্র অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এমনকি খোদ ইসরায়েলি সামরিক কর্মকর্তারাই স্বীকার করেন যে শুধু শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব নয়, এবং এই হামলাগুলোর মাধ্যমে ইসরায়েল হয়তো কিছু সামরিক সুবিধা পাবে, তবে তা অত্যন্ত সীমিত। ফলে যুদ্ধবিরতির আওতায় লেবাননকে আনা না হলে তা সমগ্র মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দেবে।